সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 115 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 115 পৃষ্ঠা হচ্ছে নতুন অধ্যায়, অষ্টম অধ্যায়ে পরিমাপ। এই পরিমাপ নিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমে দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপের এই একক সমূহের মধ্যে সম্পর্ক কী? দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। এখানে একটা ছক দেখতে পাচ্ছ যে উপরের দিকে বড় বোঝাইছে আর এখান থেকে নিচের দিকে ছোট। দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 হেক্টোমিটার সমান সমান 100 মিটার, আর 1 ডেকামিটার সমান সমান 10 মিটার, আর 1 মিটার সমান সমান 1 মিটার, 1 ডেসিমিটার সমান সমান 0.1 মিটার বা 1/10 মিটার, 1 সেন্টিমিটার সমান হচ্ছে 0.01 মিটার বা 1/100 মিটার, আর 1 মিলিমিটার সমান সমান হলো 0.001 মিটার বা 1/1000 মিটার। এখন এই সূত্রটাকে অর্থাৎ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তো এই ছকটা যে সুন্দরভাবে মুখস্থ রাখতে পারবে তার জন্য এই পরিমাপের অধ্যায়টা দ্বিগুণ সহজ হয়ে যাবে। কিভাবে? তো এটার পরে এটার আমাদের প্রশ্ন বানাইতে বলে যে কিলোমিটার দেওয়া থাকলে মিটার বানাইতে বলে, আবার মিটার থাকলে মিলিমিটার বানাইতে বলে, মিলিমিটার থাকলে সেন্টিমিটার বানাইতে বলে। এরকম একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত। তো এই ছকটা সহজেই আমাদের মনে থাকে না। তো মনে থাকার একটা টেকনিক আমি এখানে তোমাদের দেখাইতেছি। সেটা হচ্ছে এই পদ্ধতিতে আমরা মনে রাখতে পারি ছকটা। যে আমি একটা লিখছি যে তোমরা অবশ্যই এই জিনিসটা মনে রাখবে যে কোনটার পর কি। কিলাইয়া হাগায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রটা মনে রাখতে পারলে আমাদের কিভাবে এটা আসে সেটা আমি বলে দিতেছি। যে কিলাইয়া হলো কিলোমিটার, হাগায়া হলো হেক্টোমিটার, ডাকাতে ডেকামিটার, মারিলে মিটার, আর দেশে ডেসিমিটার, শান্তিতে সেন্টিমিটার, আর মিলিবেতে মিলিমিটার। এখানে মিলিবেতে মিলিমিটার। এইভাবে আমরা এটা মনে রাখবো। তো এখানে কিলাইয়ার পর হাকায়া হেক্টোমিটার, অর্থাৎ উপর থেকে নিচ দিকে গেলে এটা মনে রাখার একটা টেকনিক যে সহজেই হিসাব মনে থাকবে যে কিলোমিটারতে হেক্টোমিটারে গেলে 10 দিয়ে গুণ, আবার হেক্টোমিটারে ডেকামিটারে গেলে 10 দিয়ে গুণ। এভাবে প্রত্যেকটা নিচ দিকে যখন যাব তখন গুণ, আর উপর দিকে যখন যাব তখন ভাগ। প্রত্যেকটা 1 ঘর গেলে 1 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ, আবার 2 ঘর গেলে 100 দিয়ে ভাগ। যেমন এখান থেকে যদি আমি এই 2 ঘর যাই তাহলে এটা গুণ করতে হবে 100 দ্বারা, যে কিলোমিটারে ডেকামিটার বানাইতে বললো। আবার কিলোমিটারে যদি মিটার বানাইতে বলে তাহলে কিন্তু আবার 1000 দ্বারা গুণ। তো এরকম আমরা দেখব যে এই যে কয় ঘর দূরে যাব অত দ্বারা গুণ দিতে হবে। আবার উপর দিকে গেলে তাই, মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে যাই তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। আবার সেন্টিমিটার থেকে ডেসিমিটার যায় 10 দিয়ে ভাগ দিতে হবে। আবার মিলিমিটার থেকে যদি ডেসিমিটারে যায় তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে। এইভাবে 100 দিয়ে, আবার এইভাবে এই মিলিমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে ভাগ। এরকম উপর নিচে আমরা খেয়াল রাখবো আর মনে রাখবো। এই সূত্রটা মনে থাকলে আমাদের সবগুলা সহজেই করতে পারবো। তো এখানে 1 কিলোমিটার সমান সমান 10 হেক্টোমিটার, আর 1 ডেকামিটার সমান সমান 10 মিটার, আর 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, আর 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ওই যে আমি যে সূত্রটা দেখাইছি ওই সূত্রটাই আসলে এখানে ভাবে বলা আছে। তো এটা মুখস্থ রাখতে হবে, অর্থাৎ এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা মনে না রাখতে পারলে অঙ্ক যে এই যে সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো দিচ্ছে যে এইগুলো আমাদের অঙ্কগুলো মনে রাখার জন্য এইটাই সর্বোত্তম পদ্ধতি। এখন এখানে নিচে কিছু অঙ্ক দেওয়া আছে, নিচের খালি ঘরগুলোতে সংখ্যা বসাই।
এই যে খালি ঘরগুলো আছে, এই খালি ঘরগুলোতে সংখ্যা বসাবো। তবে আমাদের এই সূত্র মনে থাকলে সহজেই সংখ্যাগুলো আমরা বসাইতে পারবো। 2235 মিটার, এটা কিলোমিটার বানাইতে গেছে। ওই যে আমি যে সূত্রটা বলছিলাম যে মিটার থেকে কিলোমিটার, এই যে এখানে সূত্রটা আছে যে এই মিটার থেকে যদি কিলোমিটারে যাই তাহলে উপর দিকে গেলাম কয় ঘর, 1 2 3 ঘর, 3 ঘর গেলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। এই যে এখান থেকে এখানে, তো 1000 দিয়ে যদি ভাগ দেই এই সংখ্যাটাকে 1000 দিয়ে যদি ভাগ দিই তাহলে 0.3 ঘর বামে চলে আসবে, অর্থাৎ 2 এখানে 2.235 এত কিলোমিটার হবে। আবার এটাকে যদি হেক্টোমিটার বানাই তাহলে কি করতে হবে, হেক্টোমিটার হলে 100 দিয়ে ভাগ দিতে হবে। কারণ হেক্টোমিটার আমরা এই যে সূত্রে গেছি যে মিটার থেকে হেক্টোমিটার, অর্থাৎ এখান থেকে এখানে 2 ঘর, তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে। 100 দিয়ে যদি ওইটারে ভাগ দিই 0.2 ঘর বামে চলে আসে, 0.2 ঘর বামে চলে এখানে আসে, অর্থাৎ 22.35 এত হেক্টোমিটার। আর ডেকামিটার মানে 1 ঘর উপরে 10 দিয়ে ভাগ, তাহলে 0.1 ঘর বামে আসবে, 223.5, 223.5, এইটা হচ্ছে ডেকামি। এবার 56 মিটার, 56 মিটারে ডেসিমিটার মানে নিচ দিকে, এই যে ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটার 1 ঘর নিচে, তাহলে 10 দিয়ে গুণ দিতে হবে। আবার এরপরেরটা কী করছে, 10 দিয়ে গুণ দিলে এখানে 560, আর 10 দিয়ে গুণ দিলে 0 একটা বাড়বে। আর ডেসিমিটার থেকে সেন্টিমিটার মানে 2 ঘর যাবে, তাহলে 100 দিয়ে গুণ দিলে তাহলে 56 দিয়ে দিলে 0 এত সেন্টিমিটার। আর এত মিলিমিটার মানে 1000 দিয়ে গুণ, তাহলে 56 লেখা 3টা 0 এত মিলিমিটার। এইভাবে হিসাবগুলো আসে। এরপর আছে সেন্টিমিটার, 3 5 7 8, এই সেন্টিমিটারে কী বানাইতে গেছে, মিটার। তো সেন্টিমিটারে মিটার বানাইতে গেলে আমরা শখটা একটু দেখি যে সেন্টিমিটার থেকে মিটার বানাইতে গেছে, তো এখান থেকে 2 ঘর উপরে গেছে, তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে। তো 100 দিয়ে ভাগ দিলে 2 ঘর দশমিক, এখানে তো 35.78 এত মিটার। আবার এত কিলোমিটার কয় ঘর গেছে আমরা এখানে দেখি যে সেন্টিমিটার থেকে কিলোমিটার 1 2 3 4 5 ঘর, তাহলে 1 দিয়ে 5টা শূন্য, তাহলে 1 দিয়ে 5টা শূন্য যদি হয় তাহলে 5 ঘর বামে যাবে দশমিক, তাহলে 1 2 3 4 5 একটা শূন্য দিয়ে পূরণ করতে হবে, তাহলে 0.03578 এইটাই হবে এটার উত্তর। তো এভাবেই আমরা এই পরিমাপের অধ্যায়গুলো পর্যায়ক্রমে দিতে থাকবো। তো দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।